غضبان أو كما قال النبي صلى الله عليه وسلم وقال الله تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আয়োজিত জলসার সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, নওজওয়ান বিরাদরান ইসলাম এবং দীনদার পরহেজগার পর্দানিশী মা বোনেরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অশেষ দয়া এবং মায়া হইছে, যার দরুন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই এলাকার মধ্যে কুরআন এবং হাদিসের আলোচনা করার এবং আলোচনা শোনার তৌফিক দান করছে। এই কারণে সর্বপ্রথম আমরা প্রত্যেকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শিখানো ভাষার মাধ্যমে প্রাণ ভরিয়ে শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, কুরআন এবং হাদিসের আলোচনার সভা আয়োজিত করাম অত্যন্ত ভালো কাজ, অত্যন্ত ভালো বস্তু। সেই কুরআন এবং হাদিসের আলোচনা করার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্যারা নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কুরআন কারীমের মধ্যে নির্দেশ ফতরান, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতি বিল হাসানা, যে এ আমার হাবিব
ও আমার দোস্ত, আপনি আমার বান্দা হলোর সামনে আমি আল্লাহর প্রতি, আমি আল্লাহর দিকে আহ্বান করো কোরআন এবং হাদিসের আলোচনার মাধ্যমে। সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত যে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরাম, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। বিল হিকমা শব্দের অর্থ, বিল হিকমার তাফসীর করা হইতেছে কোরআন এবং হাদিস, অর্থাৎ কোরআন এবং হাদিসের মাধ্যমে, কোরআন এবং হাদিসের জরিয়ায় মানুষদেরকে আমার বান্দা হলে আমি আল্লাহর দিকে মিলাও। বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, এবং ভালো ভালো ওয়াজের মাধ্যমে, নসিহতের মাধ্যমে। অন্যদিকে হাদিস শরীফের মধ্যে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, আলাইকুম বিমাজালাসাতিল উলামা ওয়া ইসতিমা'i কালামিল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিমাইল মাতারি আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন, এ আমার উম্মতিরা, তোমাদের জন্য অবশ্য কর্তব্য বিমাজালাসাতিল উলামা, উলামাদের মজলিসের মধ্যে আসা, উলামাদের মজলিসের মধ্যে বসা, ওয়া ইসতিমা'i কালামিল হুকামা, হিকমতি কথা হল, হুকামাদের কথা হল শুনাম তোমাদের জন্য অত্যন্ত জরুরি, অবশ্য কর্তব্য। এই উলামা হলোর কথা শুনলে, কোরআন এবং হাদিসের কথা শুনলেন কি ফায়দা হয়? আল্লাহ রাসূল জানাইয়ে দিতেরা, ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা, যে আল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা, মানুষের মৃত দিলে, মানুষের মুর্দা দিলে এই কোরআন এবং হাদিসের আলোচনা শুনলেন, এই মৃত দিলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিন্দা করেন। সুবহানাল্লাহ। মানুষের যে অন্তর, মানুষের যে দিল, তিন প্রকার: সুস্থ দিল, অসুস্থ দিল, মৃত দিল। এই মৃত দিলে জীবিত করার একমাত্র অস্ত্র, একমাত্র হাতিয়ার হইল কোরআন এবং হাদিসের আলোচনা শোনা। আল্লাহর নবী উদাহরণ দিয়ে বুঝাই দিলাম, কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিমাইল মাতারি, যেই রকম বৃষ্টি না হইলে জমিন ফাটিয়ে যায়, আসমান থেকে যখন বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার সাথে সাথে মানুষের মানুষ এই জমিনটা, এই ফাটা জমিনটা কি হয়ে যায়? একত্রিত হয়ে যায়। তদ্রূপ ভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষের এই মৃত দিল দিয়ে আল্লাহ জিন্দা করিয়া দেন। ভারতবর্ষের, স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি এই কারণে নিজেই নিজের সম্বোধন করে ফরমাইতাম, মুঝে ये डर है, मुझे ये डर है कि दिले जिंदा तू न मर जाए, ये जिंदगानी इबारत है तेरे जीने से, मुझे ये डर है कि दिले जिंदा तू न मर जाए, ये जिंदगानी इबारत है तेरे जीने से। मौलाना আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি ফরমাইতেন, ও আমার দিল, ও আমার মন, আমার ভয় লাগতেছে তুমি যদি মরি যাও, অর্থাৎ তুমি যদি মুর্দা হয়ে যাও, এই দুনিয়ার মধ্যে বাসিয়া থাকার, এই দুনিয়ার মধ্যে আশাটা বেকার হয়ে যাব। দিলে জিন্দা তু মর যায়, ये जिंदगानी इबारत है तेरे जीने से, তুমি যদি জীবিত থাকো তাহলে তোমার এই দুনিয়ার মধ্যে আশাটা ফায়দামন্দ হইব। এই কারণে কোরআন হাদিসের আলোচনার সবার মধ্যে বসা অত্যন্ত জরুরি, অত্যন্ত ফায়দার জিনিস। প্যারা হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সমবেশী 18,000 মখলুকাতের সৃষ্টি করছেন। আর এই 18,000 মখলুকাতের মধ্যে থেকে চুনিয়া, মন্তখব করিয়া, সিলেকশন করিয়া মানুষ জাতিরে আশরাফুল মখলুকাত হিসাবে পৃথিবীর মধ্যে পাঠাইছেন, সৃষ্টির সেরা হিসাবে পাঠাইছেন। এই সৃষ্টির সেরা হিসাবে আপনার আমার এই পৃথিবীর মধ্যে পাঠানি
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত দয়া এবং মায়া। এই পৃথিবীর মধ্যে মানুষ রূপে আসার জন্য আমরা কখনো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোনো পিটিশন করি নাই, কোনো দরখাস্ত করি নাই। পিটিশন বিহীন অবস্থায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনারা আমারে মানব রূপে এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন। যে মানুষ জাতির কথা বলা হইতেছে, পৃথিবীর মধ্যে যত মখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন, সমস্ত মখলুকাতের মধ্যে থেকে সবচেয়ে সুন্দর রূপে, সবচেয়ে সুন্দর কাঠামোতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করছেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। রে পৃথিবীর মানুষ, তোমরা জানিয়া রাখো, আমি আল্লাহ তোমাদিগকে, আমি আল্লাহ মানুষ দিগকে সবচেয়ে সুন্দর রূপে, সবচেয়ে সুন্দর কাঠামোতে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। এই পৃথিবীর মধ্যে মানুষকে সুন্দর রূপে, সুন্দর কাঠামোতে আমি সৃষ্টি করিয়াছি। মানুষ থেকে কোন সুন্দর সুরতে অন্য কোন মাখলুককে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেন নাই। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের মধ্যে একটা ঘটনা নকল করলাম যে ঈসা বিন মুসা হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি, ঈসা বিন মুসা হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি একজন বহুত বড় বুজুর্গ ছিলেন। ঈসা বিন মুসা হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি তার স্ত্রীকে খুব বেশি ভালোবাসতেন। একদিন ইশকের মধ্যে পড়িয়া, মুহাব্বতের ইশকের মধ্যে পড়িয়া ঈসা বিন মুসা হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা করে দিলাম, ও আমার স্ত্রী, ও আমার পত্নী, তুমি আমার কাছে চন্দ্র থেকে বেশি আরো সৌন্দর্য। ও আমার স্ত্রী, তুমি জানিয়া রাখো, তুমি যদি চন্দ্র থেকে যদি বেশি সুন্দর না হয়, তাহলে তুমি 3 তালাক।